আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়ার কিচেন। আজকে আমি বানাচ্ছি মাটন কচু। মাটন কচু বানানোর জন্য আমি নিয়েছি মাটন, আদা রসুন বাটা, তেজপাতা, পেঁয়াজ আর নিয়েছি কচু। আর এর জন্য মশলা নিয়েছি আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা, আর লাগবে তেল। মাটন কচু বানানোর জন্য আমি প্রথমে প্রেসার কুকারে দিয়ে দেবো সরষের তেল। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ, তেজপাতা, এটাকে আমি হালকা ব্রাউন কালারের করে নেব। তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটা। পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। তারপরে দিয়ে দেবো মাটন। দিয়ে দেবো নুন। এবার এটাকে একটু নেড়ে নিয়ে তারপর আমি দিয়ে দেবো মশলা। এবার আমি দিয়ে দেবো আমার রেডি করে রাখা মশলাগুলো। এরপর দিয়ে দেবো আমি পানি, অল্প সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আমি সিটি হতে দেবো। প্রথমে একটা জোরে সিটি হয়ে গেলেই মানে হাই ফ্লেমে রেখে একটা সিটি মারবো। তারপরে একটা সিটি হয়ে গেলে আমি এটাকে লো করে দিয়ে আর দুটো সিটি মেরে নেবো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে সিটি হতে দেবো। গ্যাসটাকে আমি হাই ফ্লেমে রেখেছি। একটা সিটি হয়ে গেলে তারপর এটাকে আমি লো করে দেবো, দিয়ে আর দুটো সিটি মেরে নেবো। সিটি হয়ে গেছে, এবার আমি এটাকে খুলে কষে নেবো। এটাকে আমি ভালো করে কষে নেবো। কষে আমি পানিটাকে পুরো মেরে দেবো। পানিটা পুরোটা
শুকিয়ে গেলেই আমার কষা কমপ্লিট হয়ে যাবে। পানিটা মরে গেছে, কষা আমার কমপ্লিট। এবার দিয়ে দেবো আমি কচু। কচুটা দিয়ে একটু কষে নেব। এবারে দিয়ে দেবো আমি পানি। যে যেরকম ঝোল রাখতে চাই সেই অনুযায়ী পানি দেবেন। এবার এটাকে আমি সিটি হতে দেবো। হাই ফ্লেমে 3টে সিটি মারলেই এটা আমার কমপ্লিট হয়ে যাবে। আমি এটাকে ঢাকনা দিয়ে 3টে সিটি মেরে নেব। এটা আমার কমপ্লিট। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।